যে আমরা কারো সিঁড়ি হব না, আমরা পরগাছা হব না, আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব। যে বর্তমানে যে পরিবেশটা চলছে, এই পরিবেশে কিন্তু আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি। দোয়া করবেন যে ইসলামের পক্ষে যেন আমরা একটা বাক্স পাঠাতে পারি। এই প্রচেষ্টা আমাদের আগে পরে চলছে, এখনো চলছে। তা আপনাদের সবাই সহযোগিতা এবং দোয়া চাচ্ছি, কারণ 53 বছরে আমাদেরকে ইসলামপন্থী রাজনৈতিক মাঠে যারা আমরা আছি, বিভিন্ন কৌশলে আমাদেরকে তারা দূরে রেখেছে। আসলে এখন 53 বছরের পরে 5ই আগস্টের পরে আমাদের দেশে যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি, এর মাধ্যমে আশা করি এখন ইসলামের পক্ষের একটা ভালো ক্ষেত্র তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে যদি আমরা সময় উপযোগী ইচ্ছালি করতে না পারি, তাহলে এটা তো আমাদের জন্য অকল্যাণ এবং দুঃখ। এই জন্য আমরা সবাই যদি একত্রিত হয়ে এই দেশ গড়ার ব্যাপারে আমরা কাজ করতে পারি, এটা বিশেষ করে আমরাও দোয়া চাই এবং বিশেষ করে আমরাও দোয়া করছি। পিয়ারের দাবিটা রাজনৈতিক দাবির মধ্যে কোনো কনফ্লিক্ট নাই, সব হুবহু এক, কিন্তু আমরা কোনো পরামর্শ করি না। এটা অন্তর থেকে বের হয়ে যায়, জাতির প্রয়োজনে বের হয়ে চলে আসছে। শোনেন, একটা চিন্তার ব্যবধানতা রাজনীতি মাঠে যারা কাজ করে থাকতেই পারে। আমি কিছুদিন আগে এক সাংবাদিক থেকে বলছিলাম যে আমাদের উদ্দেশ্য ঢাকা পৌঁছা, রুট ভিন্নতা থাকতে পারে, কিন্তু এখানে মূল ব্যাপারটা হলো চিন্তার ব্যবধানতা। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করি যে বাংলাদেশে 100-র ভিতরে 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে বাস্তবতা হলো ইসলামী নীতি আদর্শটাই এক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়িত হবে, এবং এটাই বাস্তবতা। কিন্তু আমরা আসলে দেখেছি যে অন্য যে স্বার্থান্বেষী মহল রাজনৈতিক, তারা কিন্তু নিজেদের স্বার্থে এবং দলের স্বার্থে অনেকাংশে আমাদেরকে ব্যবহার করেছে। আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে তারা ক্ষমতার মসনদে বসে ইসলামের পক্ষে তাদের থেকে কোনো ভালো কাজ আমরা লক্ষ্য করি নাই, বা তারা করে নাই। জাতির জন্যও পাই নাই, দেশের জন্যও পাই নাই। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের চিন্তাটা হলো যে আমরা কারো সিঁড়ি হব না, আমরা পরগাছা হব না, আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব এবং ইসলামী শক্তি নিয়ে আপনার বাংলাদেশের ক্ষমতার মসনদে এটা থাকবে। এটাই আমাদের চিন্তা ছিল। বিগত দিনে আমরা দেখেছি যে ওরা আমাদেরকে বারবার ব্যবহার করেছে, কিন্তু আমরা ব্যবহৃত হতে চাই না। এখন তো আপনারা লক্ষ্য করছেন যে বর্তমানে যে পরিবেশটা চলছে, এই পরিবেশে কিন্তু আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি। আলহামদুলিল্লাহ বলছি যে ভাই ভাই ভাইয়ের কোনো ব্যবধান থাকে না। ওনার মন্তব্য আমার মন্তব্য একই মন্তব্য, আলাদা কিছু নাই। আমার একটা প্রশ্ন, আপনার দুজনের কাছে একটা প্রশ্ন।